নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আর আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। প্রথমেই ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। যে চা খাওয়ার পরে যে কতগুলো বাসন হয় তো সেগুলোই মেজে রাখছি। আর দেখবে অনেক বাসন হয়। আর এখন না হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মানে সেই কয়দিন পুরো মানে তীব্র গরম, আর এখন বেশ মোটামুটি ঠান্ডাই পড়েছে। আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে এখনো বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর। আমার ভালো লাগছে, না শীত না গরম, বেশ সুন্দর। দিনের বেলা একটু রোদ দিচ্ছে, আবার রাত্রেবেলা তোমার কম্বল নিতে হচ্ছে আর কি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এরকম ওয়েদার বেশ ভালোই লাগে। তো এখন আমার একটু কাজটা দুদিন থেকে বেড়েছে, যাব একটু বাড়ি, এক ভাস্তার বিয়ে রয়েছে, তো সেখানেই যাব। খুব মজা হবে, সবার সাথে দেখা হবে, তো সেটাই ভেবে ভালো লাগছে। আর হচ্ছে এখন তাড়াহুড়ো করে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর কেটে নিয়েছি সজনে, তারপরে করলা, তারপরে হচ্ছে আলু পটল যেটা কেটেছি ওটা আমার মেয়ের জন্য মাছের ঝোল করব। আর সজনেটা যে এই আগের দিন আমাদের গাছ থেকেই পাড়া হয়েছিল, তো সেটাই রান্না করব। আর এখন যদি আমি জল না ভরে রাখি, জলটা আবার কখন চলে যাবে, তখন আবার খাওয়ার জলটা পাবো না, জল হয়তো কমে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি জলটা ভরে রাখছি। তো এই বোতলে, সব বোতলে জগে জল ভরতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার একটা পছন্দের কাজ। আগে আমার খুবই খারাপ লাগতো, মানে ভালো লাগতো না। এখন মনে হয় না, সব বোতল ভরা ভরা থাকবে, সুন্দর সব জিনিস পরিপাটি থাকবে, তবেই না সুন্দর লাগবে। মানে খেতে গেলে যদি বোতলে দেখি জল নাই, তখন মানে খুব খারাপ লাগে আর কি, ভরে খেতে ভীষণই খারাপ লাগে। তো সেটা করি আমি সব সময়। আর হচ্ছে এদিকে সোনাকে না একটু, সবাই যেহেতু গ্লুকন্ডি খাচ্ছে, তো সোনাকেও একটুখানি গুলিয়ে দিয়েছি, আর ও বেশ ভালোই খাচ্ছে, পছন্দ করছে একটা স্ট্র দিয়ে। আর এই যে গরম জল দিয়ে দিলাম হাজব্যান্ডকে, ও তো সকালে উঠে খালি পেটে গরম জল খায়। আর বললাম না চিয়া সিড শেষ হয়ে গেছে, আর সেটা খাওয়া হচ্ছে না, কবে আনবো তারপর আর কি। আর এই যে দিদা এসেছে পাশের বাড়ির থেকে, দিদাও বলছে যে গরম লাগছে, সকালে বেশ গরম দিয়েছে। আর তারপরে না আমি দিদাকে একটুখানি গ্লুকন্ডি গুলিয়ে দিলাম। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ, আমরা না একদম তেল খাওয়া একদম কমিয়ে দিয়েছি। তো সেটা একটু পেঁয়াজটা মানে পোড়া পোড়া হয়ে গেলে ওতে কালো জিরে, একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম মসুর ডাল। তো মসুর ডালটা ফোড়ন দেওয়ার পরে যে করলাটা একটু ভাজবো, করলা ভাজাতে তো একটু তেল লাগে, তো আগে যেই তেলটা ব্যবহার করতাম এখন একদম মানে 1-2 চামচ তেলে এটা ভাজবো আর কি, একদমই কম তেল ব্যবহার করা হয় এখন। আর আজকে রান্নাবান্না একটু প্লেনই রাখছি, ডাল আর এই যে সজনে ডাঁটা চচ্চড়ি একটা, হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে এই অল্প একটুখানি মাছ করব আলু পটল দিয়ে, 4 পিস মাছ এটা করব। আর সজনে ডাঁটাও দিব কিছুটা ঝোলে, যেহেতু গ্রীষ্মকালের সবজি আর আমাদের গাছের, তাই জন্য কোনো ভেজাল টেজাল নেই এতে। আসলে বাজারে সব কিছুই কিনে খাওয়া হয়, সব কিছুতে তো রাসায়নিক প্রয়োগ করা থাকে, তো সেগুলো যতটা পারি মানে ভালোভাবে ধুয়ে কেটে তারপর রান্নার চেষ্টা করি। আর বাড়ির কিছু হলে কি হয়, ভীষণই ভালো, সেটা একদম পিওর আর কি। তো সেই জন্যই করছি, যে আলু পটলের মধ্যেও মা বললো সজনে ডাঁটাটাও দিয়ে দাও, খেতে খারাপ হবে না, ভালোই হবে। তারপর এই তো সোনাকে নিয়ে যাব আবার স্কুলে, তাই জন্য খুব তাড়াহুড়ো করছি। আর এখন আমি কিন্তু 5টা বা 5:30টার দিকে একদম উঠে পড়ি ঘুম থেকে। আর আজকে এরকম হয়েছে, মানে সবারই একটু বলছে সবাই একটু এনার্জি ড্রিঙ্ক দাও, মানে গ্লুকন্ডি খেলে ইনস্ট্যান্ট এনার্জি যোগায়, বেশ ভালো, কিন্তু খারাপ না জিনিসটা। আর এটা অরেঞ্জ ফ্লেভারও দেওয়া আছে, তাই জন্য খেতে কিন্তু অরেঞ্জ জুসের মতোই অনেকটা লাগে। এই যে দিদাকে দিয়ে দিলাম, দিদা বলছে যে গরমে আমার আর ভালো লাগছে না, অনেক সকালে উঠে, তো দিদা খেয়ে বলছে না বেশ ভালোই। আর গল্প করতে করতে যে মাছের ঝোল হয়ে গেল, রান্নাটা কমপ্লিট। তারপরে যাব
সোনার কাছে। সোনা ঘুম থেকে ওঠার আগেই দেখো আমার অনেক কিছু রান্না হয়ে গেছে। জানো কি, তাড়াতাড়ি উঠলে সমস্ত কাজবাজ কিন্তু 8টা-9টার মধ্যেই একদম হয়ে যায়। তারপর এই যে সোনা বসে পড়েছে, ও মাছকে বলেছি কি নিজের হাতে খাও, আর নিজের হাতে যে খেতে বসেছে করলা ভাজা। ও মা, দেখি করলা ভাজা তেতো হলেও ও বেশ খাচ্ছে করলাটা। আমি প্রথমে ভাবতাম যে খেতে চাইবে না হয়তো, যেহেতু তেতো, অনেক বাচ্চারা তেতো পছন্দ করে না, কিন্তু ও দেখি করলা খাচ্ছে। আর এদিকে এই যে একটু স্প্রে করে পরিষ্কার করছে, যে আমাকে দেখে যে আমি যে লিকুইডটা বানিয়েছি স্প্রে করার, পরিষ্কার করার, ধুলোবালি ময়লা, সেটাও করছে আর কি। আমি বললাম না, আর কিছু করতে হবে না, তুমি এখন স্কুলে যাবে, তোমাকে অনেকক্ষণ লাগবে রেডি করতে। তো তখন তো স্কুলের থেকে আসার পর কিন্তু এই ভিডিওটা, আমি কিন্তু স্কুলে যাওয়ার আগে মানে ভাত খাইনি, খেয়ে গেছিলাম একটু ওই দই চিড়ে, একটুখানি কলা, এসব খেয়েছি, তাই জন্য আর আমি ভাত খেয়ে যাইনি। তো তন্নিকে এসে তারপর স্নান করাই, স্নান টান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি, তারপরে যে আমি খেতে বসেছি। তো এই গরমের মধ্যে এই এক টুকরো লেবু, তারপরে করলা ভাজা, মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে। তারপরে এই তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সোনাকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমার কাজ থাকে, যে বাকি কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নেওয়া, কারণ আমি আর সেভাবে বিকেলে রেস্ট নিই না, কারণ বিকেলে যদি রেস্ট নিই তাহলে বাকি কাজগুলো পড়ে থাকে। বিকেলে আবার ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, তারপরে আবার এই যে কাপড়গুলো গোছানো, যে কাপড়গুলো আমি সকালে ধুয়েছিলাম, অনেক কাপড় ধুয়েছিলাম সকালে, সমস্ত কাপড় শুকিয়ে গেছে। আর কম্বলটাও রোদে দিয়েছি, মাঝে মাঝে কম্বলটা রোদে দিলে গায়ে দিতে বেশ আরাম হয়। আর ওয়েদারটা যেহেতু এখন চেঞ্জ হয়েছে, তাই জন্য কম্বল একটা রাখতেই হয়। আর এটা পতাকাটা কি সুন্দর উঠছে, আকাশটাও বেশ সুন্দর, একদম নীলাভ আকাশ। এরকম বিকেলে কাজটা সেরে আমি একটু বসে থাকি, বসে একটু চারদিকটা দেখি। আর এদিকে কোকিল ডাকছে, কোকিল পাখির আওয়াজ হচ্ছে। আর না, সন্ধ্যাবেলা মেয়েকে বানিয়ে দিলাম পনির পকোড়া, মেয়োনিজ দিয়ে খাচ্ছে, বেশ ভালো হয়েছিল খেতে, মুচমুচে। ও ঘুমের থেকে যে উঠেছে সন্ধ্যাবেলা, তো ভাবলাম কি খাওয়াবো, তো পনির পকোড়া বানিয়ে দিলাম। আর ওর পিসি ফোন করে ডাকছে, অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়াবে, অ্যানিভার্সারি চলে গেছে আগেই, তো ভাবলাম আজকে তো আর কিছু কিনিনি, তো কিছু একটা দিয়ে দেবো আর কি। তারপর এই যে সোনাকে রেডি করিয়ে দিয়েছি, সেদিন যে জুডিওর থেকে জামাটা কিনলাম সেটা পরিয়ে দিয়েছি। আর এই যে অন্ধকার হয়ে গেছে, এখন কিন্তু রাত মোটামুটি 8:30-9টার মতো বাজে। তো এখন আমরা এই যে চলে গেছি, আর ওর এই যে দেখতেই পাচ্ছ চুল উঠছে প্রচণ্ড, টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছে এদিকে। আর ও ভীষণ মজা পাচ্ছে, ওর ষষ্ঠী দাদার সাথে খেলতে ও ভীষণ ভালোবাসে। আর এদিকে তো খেলা চলছে, ক্রিকেট, IPL দেখছে সবাই বসে। আর এদিকে ও গাড়ি ভর্তি করে বিছানায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পুতুল, তারপর ও গেলেই এগুলো বের করে দেয়। তো এই যে এখন কি করব, আর দিদি বলল যে বিরিয়ানি করেছি, খেয়ে দিয়ে তারপরে যা, আমরা এখন বিরিয়ানি খাবো। আবার বিরিয়ানির সাথে করেছে চিকেন কষা, তারপরে স্যালাড ছিল, মাছের ঝোল ছিল। তো সেই রকম খাওয়া দাওয়া করে তারপরে আমরা যে বাড়িতে চলে এলাম, তখন রাত মোটামুটি 11:30 বাজে। এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর এই যে শেষ পাতে তো আইসক্রিম ছিল, সবাই একটা করে কর্নেটো খেলাম।